আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের তৃতীয় ব্যাচের দশম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের গত ক্লাসে যে পড়াগুলো হয়েছিল সেই পড়াগুলোর ব্যাপারে কিছু প্রবলেম আছে কিনা তা আপনাদের কাছে জানবো, পাশাপাশি আমাদের পরবর্তী বিষয় আলোচনা করব। গত ক্লাসে আমাদের পড়া খুব বেশি ছিল না, হ্যাঁ অল্প পড়াই ছিল। সেটা হচ্ছে মুদারে মানফি মুআক্কাদ বিলান লিল মারুফ। সবাই কি পড়াটা পড়েছিলেন? জি। জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে যেটা বিষয়, আমাদের দশম ক্লাস হচ্ছে মুদারে মানফি বিলাম লিল মারুফ, অর্থাৎ লামের যুগে আমরা যেটাকে এমনি আগে পড়েছি হচ্ছে নাফি জাহাদ বিলাম বা বালাম মারুফ, ওইটা ঠিক আছে। তো তো এর পরিচয়টা আমরা একটু জানবো প্রথমে। তো যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ না করার দৃঢ়তা বোঝায় তাকে মুদারে মানফি বিল মারুফ বলে। এমন ফেল যেটা অতীতকালে কোনো না কাজ না করার দৃঢ়তা বোঝায়। দেখেন এখানে এই ফেলটা হচ্ছে মুদারের সিগার মাধ্যমে তৈরি, লাম আসবে শুরুতে, কিন্তু অর্থটা হয়ে যাবে দেখতে মুদারের মতো মনে হলেও অর্থটা হয়ে যাবে মাদির। ঠিক আছে। আচ্ছা, গঠন প্রণালী মুদারে মানফি বিলাম লিল মারুফ গঠন করতে হলে ফেলে মুদারে এর পূর্বে একটি লাম বসাতে হবে। আগের যে বাহাসটা ছিল এই বাহাসটার সাথে এই বাহাসটার অনেকটাই মিল আছে। ওটা যদি আমাদের মনে থাকে এটা বুঝতে সহজ হবে যে শুরুতে কি বসাতে হবে, লাম বসাতে হবে। লাম ফেলে মুদারে এর শুরুতে এসে দু ধরনের আমল করে, অর্থাৎ লাম যেমন দু ধরনের আমল করে লামও দুই ধরনের আমল করে। এক নম্বর শব্দগত আমল, দুই নম্বর অর্থগত আমল। তো লামের আমল ও শব্দগত কি এটা আমরা একটু দেখি। লাম যোগ করার ফলে মুদারের শেষোক্ত পাঁচ স্থানে, হ্যাঁ, জমার পেশে দম্মা বা পেশের স্থলে জসম হবে। এখন ওই পাঁচ সিগা কোনটা কোনটা? আমরা ওই যে প্রথমে যে লানের যে তিনটা আমলের তিনটা ভাগ দেখছিলাম, তার মধ্যে প্রথম ভাগে পাঁচটা সিগা ছিল। ওয়াহিদে মুজাক্কার গায়েব, তারপরে তাসনিয়া, ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, ওয়াহিদে মুজাক্কার হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, তাই না? ওই জি। পাঁচটা সিগাই, যে পাঁচটা সিগায় লানে জবর দিত এই পাঁচটা সিগায় লামে জজম দিবে, সাকিন দিবে, বাস এতটুকুই কথা। তো ওখানে ছিল লাইয়া ফাআলা আর এটা হচ্ছে লাম ইয়াফআল। লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। বিষয়টা কি ক্লিয়ার? জি। জি জি। জি ওস্তাদ। আর দুই নাম্বার কাজটা কি? আর শেষের কালিমায় হরফে ইল্লত, বা এখানে একটু নতুন কথা আছে। নতুন কথাটা হচ্ছে যদি শেষ কালিমায় হরফে ইল্লত থাকে, ঠিক আছে, তবে তা বিলুপ্ত হয়ে যাবে। এখন হরফে ইল্লত কোনটা কোনটা আমাদের কি জানা আছে? জি, জি ওয়াও আলিফিয়া। ওয়াও আলিফ ইয়া। অর্থাৎ শেষ কালিমা বলতে কি, মনে করেন আমি একটা ফা আইন লাম লিখলাম, এখানে লাম কালিমা যেটা আছে এটাই শেষ কালিমা, লাম কালিমা যেটা আছে এটাই কি শেষ শেষ কালেমা। কালেমা। শেষ কালিমা। তো এখানে যদি আপনি মনে করেন আমি ফা আইন লাম না দিয়ে দেখি খাসিয়ুন বা খাসিয়া, এটা হয়েছে ফাআলা আর ওইটা হয়েছে কি বলেন তো, হাসিয়া। খাসিয়া। তাহলে লাস্টের অক্ষরে হরফে ইল্লত হলো কিনা? জি জি। এরকম আরেকটা হরফে ইল্লতের উদাহরণ দিতে পারবেন কেউ? আচ্ছা। আছে, দাসা এটা হবে তো না। আলিফে মাকসুরা। আচ্ছা হবে। আর কোন ফেইলের শেষ হরফ ইল্লত, ইসিমের শেষে না। দাআ ইয়াদউ। দা, গুড। এই যে দা, ইয়াদু, আমরা যেটা পড়ে আসছি এই ফেলটা কিন্তু আমরা পড়ছি, তাই না? জি। ইয়াদু, জি এই যে লাস্টের লাম কালিমাটা কি হয়ে গেছে, হরফে ইল্লত হয়ে গেছে। ওয়াও এরকম যদি ইয়েস। হরফে ইল্লত হয়, এরকম কি বললেন? কুলু। হুলু। জি। না ওইটা না, ওইটা হবে না। ওইটা দেখেন আপনি, ওইটা হচ্ছে কফ ওয়াউলাম। কওলুন থেকে। হ্যাঁ, জি। এটা কিন্তু আপনার মাঝখানের মাঝখানে অক্ষর বলুন। হরফে ইল্লত, শেষের অক্ষর না। জি। প্রশ্নগুলো করার মানে হলো যে আপনাদের মাথায় জিনিসটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হতো না। আপনি হরফ ইল্লত দেখলে মনে করতেন যে এই কাহিনী নিয়ে হয়। হুম। না জি, তো একজনে যদি হবে না। বলেন, উল্টা পাল্টা বলেন, তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয় অনেকের মাথায়।
বুঝছেন? এই জন্য বলবেন, বলার চেষ্টা করবেন, ভুলভাল হলে বলবেন। লাস্টের অক্ষর মানে লাম কালিমায় হরফ ইল্লত হতে হবে। জি। আর কেউ দিতে পারবেন? رمية হ্যাঁ, رمى يرمي رمية রমিয়া। رمية দাঁড়ান দাঁড়ান, রমিমি। একটু বাড়ায় নেই। হ্যাঁ, এবার বলেন। رمية رمى রমিয়া يرمي বলতেছি। হ্যাঁ, رمى ইয়ারমি يرمي ইয়ারমি রমিয়া রমিয়া, ঠিক। يرمي ইয়ারমি। আপনার অডিওটা একটু অফ করে ফেলেন, ডাবল ডিভাইসে কি ক্লাস করছেন, অডিওটা অফ করে ফেলেন। ইয়ারমি। হুম, এই যে ইয়াটা, এটা হচ্ছে হরফ ইল্লত। তো এইরকম যদি হরফ ইল্লত থাকে, তাহলে কি হরফ ইল্লতটা সরাসরি পড়ে যাবে। যেমন এটা ইয়াকশা আছে, এখানে লাস্টের অক্ষরে হরফ ইল্লত আছে। যখন শুরুতে লাম আসছে তখন লাম ইয়াকশা, হরফ ইল্লতটা সরাসরি পড়ে যাবে। অর্থাৎ এখানে জজম হওয়ার জায়গায় হরফ ইল্লত পড়ে যাবে। একটা কথা মনে রাখবেন, হরফে ইল্লত যদি কখনো আসে ফেলে মুদারের শেষে, আর তার শেষ অক্ষরটাতে যদি কোনো কারণে জজম দেওয়া লাগে, লাম আসুক অথবা অন্য যে কেউ আসুক, অথবা কোনো অক্ষর ছাড়াই যদি কোনো কারণে জজম দেওয়া লাগে, তাহলে ওই হরফে ইল্লতটা পড়ে যায়। যেমন মনে করেন আমরা এই যে এখানে ইয়াদ ও লিখলাম, এখন মনে করেন আমি যদি এটা শুরুতে লাম আনি, তখন এটা লাম ইয়াদ হরফে ইল্লত পড়ে যাবে, অর্থাৎ এই যে পাঁচ সিগার মধ্যে আর কি, লাম ইয়াদ। আমি যদি কোনো অক্ষর নাও আনি, যদি আমরের সিগা বানাইতে চাই, তখন তো লাস্টের অক্ষরের নিয়ম অনুযায়ী জজম দিতে হয়, তাই না? জি। উদহু, তখন হরফ ইল্লত পড়ে যাবে। আমরের লাস্টের অক্ষরে জজম দিতে হয়, তখন হরফ ইল্লত পড়ে যাবে। এটাই জন্যই বললাম যে ফেইলে মুদারের শেষে যদি হরফ ইল্লত থাকে, আর কোনো কারণে যদি জজম দিতে হয় লাস্টের অক্ষরে হয়, তখন হরফ ইল্লত গুলো, হরফ ইল্লত থাকলে সেই হরফ ইল্লতটা পড়ে যায়। আমার কথাটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো পারছেন সবাই? জি এটা কি উস্তাদ। শুধু এটা কি শুধু 5 সিগাতেই নাকি সব সিগাতেই? না, এটা আবার শুধু পাঁচ সিগাতে। ও, এই যে পাঁচ সিগা, যে পাঁচ সিগার মধ্যে জজম হবে, বাকি বাকি সিগাগুলোতে তো জজম হয় না। ওই যে দেখেন বাকি সিগাগুলোতে অতঃপর সাত স্থানে নুনে আরবি বিলুপ্ত হয়ে যাবে, ওখানে কি জজম হবে? না। জি না। ওখানে কি হয়? নুনে এরা পড়ে দেবে উস্তাদ জি। নুনে আরবি পড়ে যায়, ওটা তো লান আসলেও পড়ে যায়, জি। জি। তাই না? নুনে আরবি পড়ে যাবে। তো ইয়া ফালানে তা লানের ফালানে, অবস্থায় আছে উস্তাদ জি। যে এই লানের অবস্থায় শেষে যেরকম, এই লামের ক্ষেত্রে ওইরকম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুধু এই যে ওটা জবর দিত, এটা জজম দেয়। জি। ওই যে উস্তাদ যে হ্যাঁ এই 7 জায়গায়। আর সাত সিগার কথা যেটা বলছিলাম আগে, এই যে সাত ভাই, সাত বোন, নাকি সাত ভাই, সাতের একটা গ্রুপ আছে, এই গ্রুপ কিন্তু এখানেও সেম, নুনে আরবি পড়ে যাবে সেম। জি। চারটা তাসনিয়া, জামা মুজাক্কার গায়েব হাদির, আর হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস হাদির। ক্লিয়ার আচ্ছা, বিষয়টা? তাসনিয়া, মুজাক্কার গায়েব হাজির আর ওয়াহিদে মুন্নাস হাজির। জি, 7টা। বিষয়টা কি ক্লিয়ার? জি। জি জি, ও আগেরটার মতোই। আচ্ছা, এরপর আগেরটার মতো জি। জি, লাম আসার কারণে মুদারে এর অর্থ পরিবর্তিত হয়ে মাদি মানফির অর্থ হয়ে যায়। ওটা ছিল ভবিষ্যৎকালীন দৃঢ়তাবোধক, না দৃঢ়তা সূচক নাবোধক, মানে নাবোধক তাকিদ। আর এটা হচ্ছে মাদি মানফি। হ্যাঁ, অতীতকালে যেমন ফাআলা অর্থ হচ্ছে সে একজন পুরুষ করবে। এখন আমি যদি বলি যে মা ফাআলা, তখন কি হবে? সে একজন পুরুষ করলো না। করলো না, সে একজন পুরুষ করলো না। এটাও এরকম অর্থ করে দেয় যে ইয়াফআলু মানে সে একজন পুরুষ করছে বা করবে, লাম ইয়াফআল মানে সে একজন পুরুষ করে নাই বা করলো না। তো এখন কথা হচ্ছে, এই যে লাম দিয়েও যদি এটার অর্থ সেম হয়, আর মা দিয়েও যদি অর্থ সেম হয়, তাহলে এই বহসটার কি কোনো দরকার ছিল? হ্যাঁ, না। এটার বহসটার কোনো দরকার ছিল না। এটা আমাদের মনে হতে পারে, কিন্তু না, এই বহসটার মধ্যে বেশ কিছু আলাদা বৈশিষ্ট্য তো আছে, কিছু আলাদা বৈশিষ্ট্য কিন্তু আছে। ওই আলাদা বৈশিষ্ট্যটা কি, ওইটা আমরা একটু জানি। লাম দিয়ে মুদারে নাফি করা হলে তা নিছক অতীতকালের নাবচকের অর্থ দেয় না, বরং এর সঙ্গে নিশ্চিতভাবে কাজটি সংগঠিত না হওয়ার অর্থ প্রকাশ করে। কথা বুঝছেন কিনা? জি। এই কাজটা নিশ্চিতভাবে সংগঠিত না হওয়ার অর্থ প্রকাশ করে, তবে কাজটি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকে। মানে হচ্ছে এমন একটা কাজ আপনি, যেটা অতীতে হয় নাই,
তার মানে ভবিষ্যতেও হবে না, বিষয়টা তো এরকম না, ভবিষ্যতে তো হতেও পারে, এরকম অনেক কাজ আছে না। জি। জি। যেমন মনে করেন মিস্টার রফিক মিয়া 12 বছর বয়সে হাফেজ হয় নাই। তা আমি যদি বলি যে মা হাফিজা আর রফিক আল কোরআনা আহ, ফি সানাতে ইসনা আশারা বা ফি আসনা আশারা ফি ওমরিহি ইসনা আশারা সানা, মানে তার 12 বছর বয়সে সে কি করে নাই, কোরআন মুখস্থ করে নাই। তার মানে কি সে পূর্ব ভবিষ্যতে কোরআন শরীফ মুখস্থ করতে পারবে না, এরকম কিছু? জি না। এ- এমনও তো হতে পারে যে সে 40-50 বছর বয়সে কোরআন মুখস্থ করতেছে, করতে পারবে না? জি। হতে জি। পারে। তাহলে এটা আমি মা দিয়ে যেমন বলতে পারি, এটাকে লাম দিয়েও আমি বলতে পারি। এটাকে কি দিয়ে বলতে পারি? লাম লাম দিয়ে দিয়ে আমি বলুন। বলতে পারি, মা দিয়ে না, সরি, মা দিয়ে না। কিন্তু মা দিয়ে যখন আমি একটা কোনো কিছুকে না করে দিব, তখন আর এটা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। কথা বুঝতে পারছেন? জি। জি। এটা হচ্ছে পার্থক্য। তো এটি সাধারণত অতীতে মাদি মানফি, ফেলে মাদি মানফি এর তুলনায় কিছুটা ব্যতিক্রম ধর্মীয় অর্থ প্রকাশ করে। যেমন পবিত্র কোরআনের একটা উদাহরণ দেখেন, দুইটা উদাহরণ। লাম ইয়াকুন ফাসিকা, সে ফাসেক ছিল না। তার মানে তো এই না যে সে ভবিষ্যতে ফাসেক হবে না, সে ভবিষ্যতে ফাসেক হতেও পারে, অতীতে ফাসেক জি। ছিল না। লাম ইয়াকফুর বিল্লাহ, সে আল্লাহ তাআলাকে অস্বীকার করে নাই। তার মানে কি এই যে সে ভবিষ্যতে আল্লাহকে অস্বীকার করবে না? মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় সম্ভাবনা আছে সে কুফরি করতে পারে। জি। তো লাম দিয়ে যখন নাফি করা হবে, তখন এটা অতীতকাল মানফি হবে, নাফি হবে, কিন্তু ভবিষ্যতে আবার ইসবাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জি। এই আর কি। আর মা দিয়ে যেটা মানফি হবে, এটা ভবিষ্যতে ইসবাত হওয়ার সম্ভাবনা নাই। নাই। আচ্ছা, এখন এই যে লামিয়া ফাল, আমরা যে তাসরিফটার কথা বলছি, যে লামিয়া ফাল, লামিয়া ফালা, লামিয়া ফালু, লাম তুফাল, লাম তাফাল, লাম তাফালা, লামিয়া ফালনা, লাম তাফাল, লাম তাফালা, লাম তাফালু, লাম তাফালি, লাম তাফালা, লাম তাফালনা, লাম আফআল, লাম লাম নাফআল। নাফাল। এই হচ্ছে আমাদের 31তম বাহাস, আমরা যেটাকে দশম ক্লাসে পড়ছি, 31তম বাহাস। তো এখন এটাকে আমরা আরো অনেক মাসদার দিয়ে তাসরিফ করতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আন নাসর মাসদার দিয়ে এই বাহাসটা তাসরিফ করেন, করতে পারবেন না? জি। বলেন তো সবাই একটু ট্রাই করেন। আর লাম নাসর মাসদার ইয়ানসার, লাম দিয়েছেন। ইয়ানসারা, লাম ইয়ানসারু, লাম তানসার, লাম লাম ইয়ানসার, তানসারা, লাম সার, ইয়ানসার, লাম লাম তানসার, লাম লাম তানসারা, লাম ইয়ানসার, লাম তানসারু, ইয়ানসার, লাম লাম ইয়ানসার, তানসারি, লাম লাম তানসারা, লাম তানসার, তানসারনা, লাম তানসার, লাম লাম আনসার, লাম ইয়ানসার, নানসার। লাম তানসার, লাম তানসারা। আমি বলি বলেন, লাইয়ানসার লাইয়ানসারা লাইয়ানসুরু লাম তানসার লাম আমরা তানসারা তো লাম লাইয়ানসার। দিয়ে বলতে বলি নাই, লাম দিয়ে বলতে বললাম। লাম হাজি সরি লাম উস্তাদ সরি জি। লাম লাম ইয়ানসার ইয়ানসার, লাম লাইয়ানসার লাম ইয়ানসারা, ইয়ানসারা লাম লাইয়ানসারু ইয়ানসারু, লাম লাম তানসার, লাম তানসারা লাম আচ্ছা, আমি তানসারা, ইয়ানসার। একটা লাম জিনিস তানসারা। বুঝলাম না, তো নাসারা ইয়াং শুরু হয় না ইয়াং শুরু। সরু হয়? ইয়ানসুর শুরু হবে উস্তাদ। শুরু। আপনাদের আজকে হঠাৎ করে নাসারার ইয়ানসুর সাথে হবে। ইয়াংসুর সাথে এমন কি রাগ হয়ে গেল যে আপনার আইন কালিমার মধ্যে জবর দিয়ে পড়তেছেন? লাম ইয়ানসুর। লাম উস্তাদ ইয়ানসুর। জি। লাম অবাক ইয়ানসুর, করা বিষয়, এটা তো ভাই লাম মুখে ইয়ানসুর। চলে আসার কথা। মিয়াম, বলেন। লাম ইয়ানসুর সরা আসলে লাম ইয়ানসুর, লাম ইয়ানসুরা, লাম ইয়ানসুরু, লাম তানসুর, লাম লাম ইয়ান লাম ইয়ানসুর, লাম লাম ইয়ানসুরা, তানসুরা, একই লাম লাম বলেন। তানসুর, ইয়ানসুরনা, লাম লাম তানসুর, লাম তাবসার, লাম তানসুরা, তাবসারা, লাম লাম তাবসারু, ইয়ানসুরনা, লাম লাম তানসারি, তানসুর, লাম তানসুরা, লাম লাম তানসুরা, তানসুরা, লাম লাম তানসুরি, এই লাম দেখেন না, এখনো তানসুরা, বলতেছে লাম লাম তানসুরনা। তানসর, এটা সম্ভবত ইমরান ভাই লাম বলতেছে। আনসুর। না, আমি প্রথমে বলছি, এখন ঠিক হয়ে গেছে ওস্তাদ। এখন ঠিক হয়ে গেছে। প্রথমে তালে বলে ফেলছি। লাম তানসুর, লাম তানসুরা, হ্যাঁ বলেন। জি। লাম তানসুর লাম লাম তানসুরা তানসুর, লাম তানসুরা, লাম তানসুরনা। লাম লাম ইয়ানসুর। আনসুর। না, লাম লাম তানসুর, তানসুরি, লাম লাম তানসুরা, তানসুরা, লাম তানসুরু, লাম তানসুরি, লাম লাম তানসুরা, লাম লাম তানসুরনা। তানসুরনা, লাম তানসুর, নানসুরনা, আনসুর, লাম নানসুর। লাম লাম নানসুর। আনসুর, লাম নানসুর, আল জুলুসু মাসদার দিয়ে বলেন। চলো সাইয়ে লাম জুলুস। আজ-জুলুস লাম লাম ইয়াজলিস, ইয়াজলিস লাম নাম ইয়াজলিস, লাম ইয়াজলিসা, লাম লাম ইয়াজলিস লাম ইয়াজলিসু, লাম ইয়াজুলুস, তাজলিস, লাম লাম ইয়াজুলুস, তাজলিসা, লাম লাম ইয়াজুলুসা, হানিফ ইয়াজলিসা, ভাইয়ের লাম লাম আওয়াজ কই, আওয়াজ পাই ইয়াজুলুস, না তাজলিস, তো। লাম লাম তাজুলুস, লাম তাজলিসা, লাম তাজুলুসা, তাজলিসু, লাম লাম তা লাম তাজলিসি, লাম ইয়াজুলুস না, তাজলিসা, লাম তাজলিসনা, লাম তা আমিরুল লাম ইসলাম, আজলিস, অডিও অফ। লাম নাজলিস। লাম তাজুলুস, লাম লাম তাজুলুসা, লাম আজলিস, লাম তাজুলুস, নাজলিস, লাম লাম আজলিস, তাজ লাম আজলিস, লাম লাম। নাজলিস। লাম তাজুলুসা, লাম তাজুলুস তো না, আমি যদি এখন লাম আপনাদেরকে বলি যে আজলুস, আপনি লাম নাজলুস। লাম তাজলিসু কোন সিগা, বলেন, বলতে পারবেন না? বলেন তো, লাম তাজলিসু। লাম লাম তাজ
লিসু ওয়াহিদ জি মুজাক্কার হাজার জি জমা মুজাক্কার লামটা হাজির যে লিসু, জমা মুজাক্কার হাজার মুজাক্কার গায়েব। কাজী লিসু জমা মুজাক্কার হাজার না জমা মুজাক্কার তা কি হাজির গায়েব হবে? তাজিল লিসু জমা মুজাক্কার হাজির উস্তাদ। হাদির, কারণ তা না আসছে। গয়েব হবে না গায়েব এবং লাই হাদিরের মধ্যে পার্থক্য লামিয়া হলো লিসু হবে গায়েবে ইয়া আর হাদিরে তা তা জি, এই জিনিসটা আমরা একটু ওস্তাদ মনে জি, রাখবো। হাদিরে কোনোদিন তা ইয়া হয় না। চলো সৈয়দ লিসু তা হয় উস্তাদ। জি, তো গয়েবের দুইটা সিগা আছে যেখানে তা হয়। গয়েবের কোন জি দুইটা সিগাতে তা হয় কি বলতে পারবেন? দুইটা সিগারেট তা হয় এটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাসে গয়েব তাসনিয়া ওয়াহিদ মুয়ান্নাস মুন্নাসে গয়েব ওয়াহেদে মুন্নাসে গায়েব আর হচ্ছে তাসনিয়া মুয়ান্নাসে গয়েব তাসনিয়া মুন্নাসে গায়েব। হুম, গয়েবের দুইটা সিগা আছে যেখানে তা হয়, কিন্তু হাদিরের জি কোন সিগাতে কোনোদিন তা হয় না। ইয়ে হয় না। ইয়া হয় না তা হয়তো ও, কি হয় না? ইয়া হয় না হাজারি ইয়া সিগাতে হয় না। ও আচ্ছা, তাহলে আমি কি উল্টা বলছিলাম নাকি এখন? জি আচ্ছা আচ্ছা। হাজার সিগারেট তা হয় উস্তাদ। ওস্তাদ যে আমার একটা সাউন্ড কমে গেল, বুঝতে পারতেছি না, সাউন্ড বাড়ার পাচ্ছি না। আপনার এখানে আহারে, বেচারা সমস্যাগুলো সবগুলোতে কেন আপনার এখানেই যায় মাঝে মধ্যে। আর কারো এখানে কমছে নাকি? জি না। না কমলে বলেন, আমি হেডফোন ছাড়া ক্লাস নিচ্ছি আজকে। আচ্ছা, তো এরপরে আসেন আমাদের মাজহুল। মাজহুলের যে ব্যাপারটা, এটা হচ্ছে সবকিছু ঠিক আছে, শুধু ফাইল জানা থাকবে না। শুধু কি জানা থাকবে না? ফাইল ফাইল জানা জানা। থাকবে। ফাইল জানা থাকবে না। আর গঠন প্রণালী সব সেম। কালেমায় পেশ হবে। আলামতে মুদারিতে কি হবে? পেশ। বেশ আইন কালিমায় জের জবর, আইন কালিমায় জবর জবর জবর। লাম আপনারা একটু, ইউফআলু এই যে আমরা এখানে কটা মাছদার আনছি তাই না, এই মাছদার গুলো একটু সবাই দেখেন। আমরা একটু লামের অর্থগত আমলটা দেখি। লামের শব্দগত আমলের মতো আরো কয়েকটি হরফ ফিলে মুদারিতে জজম প্রদান করে, সেগুলো হলো লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া। এগুলোও ফিলে মুদারিকে কি দেয়? জজম। জজম দেয়। এটা একটু মনে রাখবেন। লাম লাম্মা লামে আমরা লাম লামে নাহি যেমন জজম দেয়, এগুলোও জজম দেয়। হ্যাঁ, তবে অর্থগত আমলে কিন্তু এক একজনের এক এক রকম। আমরা কিন্তু অর্থগত আমল নিয়ে এখানে আলোচনা করছি না, শব্দগত আমলটার কথা বলছি। বিস্তারিত আলোচনা না হোক সে করা হবে ইনশাআল্লাহ। বুঝছেন তো? জি শর্তিয়া, এটা এটা কি শর্তিয়া? যে আশ শুরু তিন নাই প্রথমটা শর্তিয়া। আর শুরবু। এটা আশরবু, পান করা। ইয়াসরিবু শুরবু আল কিযবু আন নাসহু কাযাবা আর নুসহু, ইয়াকযিবু আন নুসহু সরি আর নুসহু নাসাহা নুসহু, ও নাসাহা ইয়ানসিহু নাসাহা ইয়ানসাহু। আচ্ছা, কেটা প্রশ্ন করছিলেন প্রথম? ইয়ানসিহু না ইয়ানসিহু নাসাহা তাই শাহ আলম সাহেব ভাই, জি উস্তাদ, জি। আপনি বলেন তো এটা কি হবে, এই যেটা? কাযাবা সরি সারবা সারিবা, সারবা ইয়াসরুবু। এটা কে বলছে? ও ইয়াস ইয়াশরিবু সারিবা ও সরি ইয়াশরুবু। সারিবা ইয়াশরুবু। সারিবা ইয়াশরাবু, মাথা এখনো আপনাদের ঠিক হয় নাই নাকি? ইউশরাবু আরে ভাই, ইয়াশরাবু সারিবা ইয়াশরাবু। ফিলের মাজহুল সামিয়া ইয়াসমাউর আব্দুল্লাহ তাজুল আছে। ইসলাম বলেন, এটার মারুফটা কি? এটা মারুফ বলেন, এটা কি হবে? সারাবা মারুফটা হবে তাজুল ইসলাম বলেন। জি, সারিব সারিবা বাকিরা চুপ থাকেন, ইয়াশরাবু, বাকিরা চুপ থাকেন। তাজুল ইসলাম ইয়াশরাবু বলেন। ওস্তাদ জি, সারিবা। সারিবা ইয়াশরাবু, আমিরুল ইসলাম বলেন। সারিবা ইয়াশরাবু। হাবিবুর রহমান ভাই বলেন। সারিবা ইয়াশরাবু। আচ্ছা, এরপরেরটা কে বলবেন? এরপরেরটা আল কিসবু, মিথ্যা বলা। কে বলবেন না? আমি বলছি, নাম বলছি। শাহ আলম সাহেব ভাই বলেন। কাযাবা ইয়াকযিবু কাযিবা ইয়াকযাবু। সালেহ আহমদ সাহেব কি বলেন? ঠিক আছে? জি ঠিক আছে কাযিবা ইয়াকযিবু কাজী ভাই এক জিবু। জি এ ভাই, কাযিবা ইয়াকযাবু। কাযিবা ইয়াকযাবু। যাবু হবে, যা যা,
يكذب কাযিবা ইয়াকযাবু ইয়াক জিবু কোন দিকে হতে যাবে এটা? কাযিবা ইয়াকযাবু হবে। এই আখি খাতুন, আপনি ক্লাসে আছেন? এরপর কেন? আপনি বলেন এরপরটা কি হবে? এই যে এটা আন্নুসুটা। নাসাহা নাসহা ইয়ানসাহু ইয়ানসাহু ইয়ানসিহু। এই দেখেন, মানে সালেহ আহমদ ভাই উল্টোটা ইয়ানসাহু বলবে, মানে ওটা বলতে হবে। নাসাহা ইয়ানসিহু। ইয়ানসাহু নাসাহা তো ইয়ানসিহু। আমারটা কি এই সবাই একটু চুপ করেন, সালেহ আহমদ ভাই পেস্টটা লাগাইতেছেন, ওনাকে একটু দেন। ওস্তাদ, আমারটা কি ঠিক আছে? নাসাহা আরে ইয়ানসাহু। ভাই, আপনারটা যদি ভুল থাকতো তো আপনার নামই বলতাম। হ্যাঁ, ফিতাহা মাসদার ইয়ে থেকে এই হবে। সালেহ আহমদ ভাই বলেন। আরে অডিও অফ ফাত- করেন না দয়া করে। মিজান ভাই অডিও অফ রাখেন, আপনার এখানে সমস্যা, রিপিট হয়। আপনি বলেন এই যে এটা কি হবে? আল কিসবু, এটা কি হবে? আমি বলবো জি। হ্যাঁ, সালেহ আহমদ সাহেব। কাযিবা ইয়াকযাবু। আর নিচেরটা কি হবে? আর নুসুটা? নাসাহা ইয়ানসাহু। কেন আপনি প্রথম দুইবার ভুল বললেন কেন? মাসদার ভুল করছিলাম সম্ভবত এটা। না না, আপনি তো, এটা তো আপনার এক ভুল করার কথা না এখন। আপনি এই যে দিক দিয়ে আমি বাপ দিয়ে রাখছি না, জি সরি, খেয়াল করি না ওইদিকে। এটা চোখ যেতে হবে, নাহলে আপনি ড্রাইভিং করবেন কিভাবে? জি, সামি ইসমাহু জুনের ফাতহা ইয়াফতাহু। আমি ইসমাও ফাতাহ হাফতাহ, ওজন গুলো ঠিক রাখতে হবে যেখানে দেওয়া আছে। জি। এরপরে ইয়া বলেন। বাপরে, হাবিবুর রহমান জয়েন করছে। জি বহুদিন পরে মনে হচ্ছে নাকি? জি ভাই না, আপনি না, আরেকজন হাবিবুর রহমান জয়েন করছে। কতদিন ইংলিশে পরে নাম হবে? লেখা, উনি কে? হাবিবুর রহমান, অডিও অন করা তো। আচ্ছা, তাজুল ইসলাম, জি ওস্তাদ জি। আপনি বলেন তো যে এটা কি হবে? আত্মারকুটা? আর তারকুটা হবে ওস্তাদ জি তারাকা ইয়াতরুকু। ইয়াত্রুকু। এখন সবাই চালাক হয়ে গেছে মনে হতেছে। ইয়া বলেন, আল জি। মাহমুদ সাহেব বলেন এটা কি হবে? আল খুরুজুটা? খরাজা ইয়াখরুজু। খরাজা ইয়াখরুজ। এরপরে এই সালে আহমদ সাহেব বলেন এই যে এটা কি হবে? আল বুলুগুটা, আল বুলুগু। বালাগা ইয়াবলুগু। বাহ, আচ্ছা, বিশাল ব্যাপার স্যাপার। এরপরে এই আমিরুল ইসলাম, আপনি বলেন আল উজুদুটা কি হবে? وجد يجد ও, এটা তো দেওয়া। جلس আহ, يجلس হ্যাঁ, এটা দরাবা ইয়াদরিবু থেকে আসছে। আচ্ছা, ইমরান হোসেন, আপনি বলেন আল জুলুসুটা কি হবে? জালাসা ইয়াজলিসু। ইয়াজলিস, এটা দরাবা ইয়াদরিবুর মাধ্যমে। জি। আচ্ছা, তারপরে আকি খাতুন তো অডিও অন করছে না। উনি- এই যা বলেন, শাহ আলম সাহেব আপনি আপনি বলেন আল মারিফাত, এটা কি হবে? এটা হবে আরাফা ইয়ারিফু। ইয়া আরিফ। এই সিস্টেমটা আর যেন ভুল না হয় ভাই, সালে আহমদ ভাই আপনাকে বিশেষ করে বলতেছি, শাহ আলম সাহেব ভাই তো আছেই, ইনশাআল্লাহ। দুজনেই বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা করবেন না, এই আগে পিছনে বাপ দেখবেন, তারপরে মাসদার অর্থ সহ মুখস্থ করবেন। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি প্রায় 40টা মাসদার হয়ে গেছে আমাদের। এগুলা কিন্তু শোনাতে হবে মুখস্থ, সবগুলা মাসদার 40টা মাসদার হয়েছে। মানে এই শীটে যে কটা মাসদার বলা হবে, পড়ানো হবে, এগুলো সব মুখস্থ শোনাইতে হবে। আচ্ছা, এবার শেষের আমাকে মাঝে একটু ইয়া, শেষের মাঝটা একটু দেখবেন স্যার। যে এই যে ওয়াকা ইয়াকি, এই মাঝটা কোনটা, এই যে এটা ওয়াজাদে আছি তো? ওয়াকা সেটা ওয়াকা সেটা। শেষেরটা ওস্তাদ জি। লাস্টেরটা ওস্তাদ। ও, এটা। জি হ্যাঁ, এটা কি বুঝতেছেন বলেন? আল ভিকায়াতু, এটার মাদ্দা মাসদার আল ওয়াকা, আল ওয়াকিউ। তো এখান থেকে মাদি হয় হচ্ছে ওয়াকা। এটা মূলত কি ছিল বলেন তো? আল ওয়াকিউ। ওয়াকাইয়া কি ছিল? ওয়াকায়া। ওয়াকাইয়া। তো জবরের পরে সে কাকে চায়? জবরের পরে আলিফ আলিফ বসে। আলিফকে সাই চায়, এই জন্য আলিফ হয়ে গেছে। বাস। ওকে, হ্যাঁ হ্যাঁ। ওয়াকা আর ইয়াকি মূলত কি ছিল? ইয়াউকি। কি ইয়াকি ইউ ছিল। সরি, ইয়াক ইউ ইয়াউকি ছিল। কি ছিল? ইয়াকি ইয়াকি আরে না, কি বলতেছি, ইয়াকি ইয়াউকি ইউ ছিল, কি ছিল? ইয়াউকি
ইয়াউকিউ, يوقيو ইয়াউকিউ। يوقيو হরফে ইল্লত সাকিন। এই তো হয়ে গেছে, ব্যাস। এটা কোন যুক্তিতে ফেলে দিল? কায়দা কোনটা? তো একই একই সাথে দুইটা হরফে ইল্লত, একটা সাকিন। একসাথে না তো, মাঝখানে তো কফ আছে। ইয়া তো হচ্ছে মুজারের আলামত না, মানে হচ্ছে সিগার আলামত মুজারের। মানে পাশাপাশি দুইটা হরফ ইল্লা থাকতে পারে না। পাশাপাশি কোথায় থাকতে লাগবে? পাশাপাশি তো নয়। না, এখানে অন্য একটা কায়দা আছে, তবে সবাই আপনাদের হচ্ছে এই কায়দাটা ভুলে গেলাম, হঠাৎ করে মাথা থেকে চলে গেল কেন? বুকস ইলমুস সরফের মধ্যে আছে হচ্ছে আপনাদের ইলমুস সরফ। এইটার নিয়মটা হঠাৎ করে মাথা থেকে চলে গেছে। ওস্তাদ এটা ওই যে আমরের মধ্যে আছে মনে হয় ওস্তাদ। আমরের মধ্যে আসবে না, আমরের নিয়ম আলাদা। আমরে মানে যেটা অনেক। আছে ওইটাই নিয়ম না। ও, هي كلمة في اللغة العربية تتكون على الوقع في سياق المضارع وهي تعني أن يصون. أما التحليل يقي فهو فعل المضارع مرفوع يعود فعل الأصلي ضمير পাশাপাশি আছে وقي فعل ثلاثي بحرف وقيت من وقع وقع এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এই সমস্যাটা كيف فعل المضارع مبني للمعلوم يعطي المشتق واقع
আসসালামু আলাইকুম নাই কেন? তুমি তো পুরো মাথা নষ্ট করে ফেলবে দেখতেছি। একটু জানালে জানালে ভাই আর এটা ছিল আমার পরে এখানে ক্লাসে নিয়মটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ওস্তাদ, তাহলে ওইটা আমরা স্কিপ করে সামনের দিকে যাই, ওটা মনে করলে পরে ইনশাল্লাহ। আগামী ক্লাসে সম্ভব হয়। والكاف والياء كلمات واحدة خلدت من شيء مداخل والسرج. আচ্ছা, تقي সিম্পল একটা কায়দা, এটা মনে হচ্ছে না। এই ঝামেলা তো হয় না সাধারণত। আচ্ছা, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, নিশ্চিন্তে থাকেন। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এটা মূলত ইয়াও কি ইয়াও ছিল, এটা মূলত ইয়াও কি ইউ ছিল। ওয়াও হারফ ইল্লত, আচ্ছা, তো এখানে ইয়াকি হয়েছে, মূল কথা হচ্ছে ইয়াকি হয়েছে। এখন এটা যদি আমরা ইয়া আনি, তার শুরুতে যদি আপনার লাম কালি লাম আনি, আর এটা তখন এটা হয়ে যাবে লাম ইয়াকি। এখানে যে ইয়াটা ছিল এটা তো হরফ ইল্লত, আমাদের নিয়ম হচ্ছে মুদারির শেষ কালিমায় যদি হরফ ইল্লত থাকে আর তার পূর্বে যদি হরফে জাজেমা আসে, তখন এই হরফ ইল্লত, লাস্টের হরফ ইল্লত পড়ে যায়। জজম হয় না, কারণ হরফ ইল্লতে জজম দেওয়া যায় না, এই জন্য হরফ ইল্লতটা পড়ে যায়। তো লাম ইয়াকি হয়ে গেছে। লাম ইয়াকি হরফ ইল্লতে জজম লাস্টে দিয়ে পড়া যাবে না, বা কঠিন হওয়ার কারণে এটাকে মানে বিলুপ্ত করা হয়েছে আর কি। লাম ইয়াকি হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের যে আলোচনাটা আছে, যে লান এবং লাম এর মধ্যে পার্থক্য প্রকার। আদাত হারফি জাজেমা, মানে লামটা হচ্ছে এটা হরফে জাজেমা, আর ফেলে মুদারেকে মাজজুম করে অর্থাৎ জাজম দেয়। অর্থ অতীতে না ঘটেছে, এবং অর্থাৎ অতীতকালের না করা, এরকম একটা কিছুকে বোঝাবে লাম। আর কাল হচ্ছে মাদি। উদাহরণ, লাম ইয়াকতুব জাইদুন রিসালা, জায়দ চিঠি লিখে নেই। আর লানটা কি? লানটা হচ্ছে আদাতে নাসেবা, অর্থাৎ নসব প্রদানকারী, এটা ফেলে মুদারেকে নসব দেয়, ভবিষ্যতে না করা বোঝাবে। হুম। আর কাল ভবিষ্যৎ মুস্তাকবেল। উদাহরণ, লা ইয়াকতুবা জাইদুন আর রিসালা, জায়েদ চিঠি লিখবে না। তো এই হচ্ছে আপনার লান এবং লামের মধ্যে মোটামুটি পার্থক্য। আর এদিকে হচ্ছে আমাদের যে মাসদার, এই মাসদার গুলো মুখস্থ করা। আর এই প্রত্যেকটা মাসদার দিয়ে, এই যে 10টা মাসদার আছে, এই 4টা বাহাস তাসরিফ করতে হবে। এটা হচ্ছে লানের 2টা বাহাস মারুফ মাজহুল, আর লামের 2টা বাহাস মারুফ মাজহুল। আপনারা কি বুঝতে পারছেন? জি। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই কাজটা করবেন। আর হচ্ছে হুম, আচ্ছা, আপনারা একটু সবাই জোরে জোরে ইয়া করতে থাকেন তো। এই মাছদার গুলা দিয়ে প্রথম 2টা মাছদার, প্রথম 2টা মাছদার দিয়ে লাম মারুফ লাম মাজহুল, এই 2টা একটু তাসরিফ করেন সবাই, জোরে জোরে করেন। বুঝতে পারছেন নাকি কথা? কোন মাসদার দিয়ে স্যার? প্রথম 2টা মাছদার শীটের মধ্যে প্রথম যে 2টা মাছদার দেয়া আছে,
ज- বুঝছেন কিনা? জি, বুঝতে এটা তো পারছি। এগুলো দেখা যাইতেছে না। যে একটু করবেন, لن কাজটা يترك করেন। لن لن يترك لن لم يترك لن يترك تترك لم تترك لم لن يتركنا يترك لن تترك لن تترك لن تترك لن تترك لن تتركوا لن تتركي لن تترك لن تتركنا لن أترك لن نترك لن أترك لن نترك আর তার কমাস দাগটা পাবেন আসার এবং শুরু থেকে। لا ينصر لام দিয়ে লাম না লাম মিজান বডি অফ রাখেন। لم يترك لم يترك لم يتركوا لم تترك لم تترك لم يتركنا لم تترك لم تترك لم تتركوا لم تتركي لم تترك لم تتركنا لم أترك لم نترك মা মাঝুলটা করেন। লাম يترك لم يترك لم يترك لم يترك لم 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 يترك لم يترك لم يترك لم يترك لم يتركوا لم تترك لم تترك لم يتركنا لم sorry لم লাম يترك يترك لم يترك لم يترك لم يتركوا لم تترك لم تترك لم يتركنا لم تترك لم تترك لم تتركوا لم تتركي لم تترك لم تتركنا لم أترك لم نترك আচ্ছা, আপনাদের নিয়মটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, ওই যে ইয়াও ঈদুর যে নিয়মটা বলতেছিলাম না, জি ওই নিয়মটার কথা বলছি আর কি। এই যে দেখেন এখানে নিয়মটা আছে। ওস্তাদ স্ক্রিনশট দিয়ে দিলাম এটা। জি, এই যে দেখেন 1 নাম্বার কায়দাটা দেখেন, যে যদি আলামতে মুদারে মাফতুহা এবং কাসরা এর মাঝে হয়, ওয়াও আসে, তাহলে উক্ত ওয়াওকে হযফ করা হয়। যেমন যেটা আমরা পড়লাম, ওয়াকা ইয়াকি, ইয়াউকিউ ছিল মূলত আলামতে মুদারে তো জবর, ঠিক সেম এরকম ইয়াউ জিনু, ইয়াউ আইদু, হ্যাঁ, আলামতে মুদারে জবর, তারপরে অক্ষর টাইন কালিমাটা হয়েছে জের, মাঝখানে ওয়াও আসছে। এই নিয়ম অনুযায়ী ওয়াওকে হযফ করা ওয়াজিব। ওয়াওকে হযফ করা কে? واجب ওয়াজিব। ওয়াজিব। আমি এই নিয়মটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি স্ক্রিনশটে, একটু দেখে নেবেন পরবর্তীতে। এই জিনিসটা মাথায় আসতেছে না, মানে হঠাৎ করে চলে গেছে আমাদের থেকে, বুঝছেন? গেছে তো গেছেই। পেয়েছেন সবাই? গ্রুপে দেওয়া হয়েছে। জি জি ওস্তাদ। yes. জি, এটা তালিলের কায়দা আর কি। আপনারা এগুলো পরবর্তীতে পাবেন যখন তালিল পড়ানো হবে। জি, ইনশাআল্লাহ। একবার একটু বুঝাই দিতে পারেন? জি, আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ। আপনারা আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি একটু ভালো করে বয়া করেন। 4টা বাহাস যে পড়ানো হয়েছে 2টা ক্লাসে, 9-10, 4টা বাহাসই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়েন। হ্যাঁ, আর প্রত্যেকটা সিগা তাহাকিক করার চেষ্টা করবেন। তাহাকিকের সকল ফর্মুলা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা বলেন? জি ফর্মুলা কিন্তু দেওয়া হয়েছে। আপনি কিন্তু এখন মানে আপনি ড্রাইভিং শেখানো হয়েছে, আপনি যত বেশি ড্রাইভ করবেন তত ভালো ড্রাইভার হতে পারবেন। হ্যাঁ, যত বেশি ড্রাইভ করবেন তত ভালো ড্রাইভার হতে পারবেন। এখন আপনার ভুলের কারণে যদি আপনি ভালো ড্রাইভার হতে না পারেন, তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। মিশন ভাইয়ের এখান থেকে নয়েজ হয়, বলছিলাম আপনার অডিওটা অফ রাখতে। আপনি বারবার কেন যে অডিওটা অন করেন? আমি অডিও অফ করে দিলেও আপনি অন করে দেন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে
আপনি ভালো ড্রাইভার হতে চাইলে আপনাকে খুব বেশি বেশি ড্রাইভ করতে হবে, তা না হলে আপনি ড্রাইভার হতে পারবেন না। তো আপনারা এই কষ্ট করে এই কাজটুকু করবেন যে যখনই একটা ফেল করছেন ওই ফেলটা তাহকিক করবেন, এটা কোন সিগা, কোন বাহাস, কোন মাদ্দা, কোন জিন্স, তারপরে কি অর্থ, বাপ কি, তাহকিক করে করে করবেন, তাহলে দেখবেন যে আপনার মাথার মধ্যে এগুলো দ্রুত কাজ করবে। ধন্যবাদ সবাইকে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।